হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে 3রা মার্চ, মানে রঙের মাস। এই মাসে দোল, হোলিকা সারা ডাড়া। এখন আমাদের সকাল থেকে অনেক কাজই হয়েছে, খাওয়া দাওয়া। তো আমরা সকাল থেকে ভিডিও ভিডিও করিনি, এখন একটু ভিডিও করছি টিফিন দিয়ে। টিফিনে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, চপ, আর আর কি আর কি গো আর কি আর কিছু না। আজকে রান্না হয়েছে কি, গাছ পাটা। গাছ পাটা জানেন তো, এঁচোড় এঁচোড়। এই প্রথম হলো, এই মরশুমে প্রথম এঁচোড় হলো। আর এঁচোড় আর দেখে কি করবেন, তবুও দেখাচ্ছি। সকালে দুপুরে রান্না, দুপুরে খাওয়া হয়েছে এঁচোড়, এঁচোড় চিংড়ি। আজকে ঘটনাটা একটা ঘটেছে। আমি সকালে মানে এই চিংড়ি মাছ কিনতে গেছিলাম, বুঝলেন। এইবারে চিংড়ি মাছটা বলেছে একটু বড় বড় সাইজের আনতে। হ্যাঁ, তা আমি বাজারে দেখলাম মানে ছোট বড় অনেক রকমেরই চিংড়ি মাছ আছে। হ্যাঁ, এবারে দাম জিজ্ঞেস করছি, মানে ম্যাক্সিমাম দোকানেই বলছে যে 30 টাকা শ। হ্যাঁ, এইবারে 30 টাকা শ। তা আমি এক জায়গায় একটা দোকানদারের সামনে, দোকানের কাছে গেছি, মানে যে চিংড়ি মাছ বিক্রি করছে একটু বড় সাইজের। এইবারে ও বলেছে যে 20 টাকা শ। হ্যাঁ, চিংড়ি মাছটা 20 টাকা শ। আমি ভাবলাম, দাঁড়াও দাঁড়াও, কি হলো কি হলো, কি হয়েছে তোমার, কি মুড়ি শেষ তো? মুড়ি মুড়ি আবার মাখবে, মুড়ি আবার মাখবে আমার জন্য। কিন্তু এই গল্পটা করতেই হচ্ছে। গল্পটা হচ্ছে চিংড়ি মাছটা সাইজটা বড় ছিল তো। আমি জিজ্ঞেস করলাম যে চিংড়ি মাছ কত করে। তা ও বলেছে ভুল না, আমি শুনেছি ভুল, সেটা বুঝতে পারলাম না। ও বললে 200 টাকা শ। এই 200 টাকা বলছি, 20 টাকা শ। হ্যাঁ, আমি ভাবলাম সে এত বড় বড় চিংড়ি মাছ 20 টাকা শ। হ্যাঁ, তাহলে তো বাজারে অন্য জায়গায় তো তাহলে দাম আরও কম হবে। এবারে সব জায়গায় ছোটো, ওর থেকে ছোট ছোট চিংড়ি মাছ 30 টাকা শ, 30 টাকা শ বলছে। এবার বললাম না, ও 20 টাকা শ বলেছে, ওর কাছ থেকে কেনাই ভালো। এবারে আমি ওর কাছে গেছি, গিয়ে এবারে আমি বললাম যে আমাকে আমাকে কিরম ভাবে আমি ঘোরাতে পারি না, হয়েছে কি। এবারে আমি মানে চিংড়ি মাছ বলেছি যে আমাকে 200 দাও। হ্যাঁ, আমার চশমাটা না হলে তো আমার কানা কানা লাগছে। হ্যাঁ, তারপরে 200 দাও, আমাকে 200 দিয়েছে। 200 দেওয়ার পরে আমি ওকে 50 টাকার নোট দিয়েছি। 50 টাকার নোট দেওয়াতে আমি বললাম যে এবারে 200 গ্রাম মানে 40 টাকা দাম হবে। 200 টাকা 20 টাকা শ, মানে বললাম দাও 10 টাকা দাও। ও দোকানদার বলছে 10 টাকা কি, তুমি আরও 50 টাকা দাও। আমি তার মানে 200 গ্রাম 100 টাকা, তার মানে কি 50 টাকায় 500 টাকা কেজি তোমার, মানে 500 টাকায় 50 টাকা শ, মানে 500 টাকা কেজি। আমি রাখ ভাই, আমার ক্ষমতা নেই অত বড় চিংড়ি খাওয়ার। আমি শেষে চিংড়ি ফেরত দিয়ে আমি আবার 30 টাকা শয়ে চিংড়ি 150 গ্রাম নিয়ে এলাম। এই মানে আজকে সকালবেলা বাজারে গিয়ে এই হচ্ছে আমার মানে ঘটনাটা। এরকম ঘটনাটা আমার কোনোদিন ঘটেনি, আজকে ঘটলো। যাই হোক, ওই ছোটো চিংড়ি নিয়ে এসেছি আজকে 150 গ্রাম, 30 টাকা 45 টাকা দিয়ে 150 গ্রাম নিয়ে এলাম। চিংড়ি মাছটা দিয়ে দুপুরে খাওয়া হলো। মানে এঁচোড় চিংড়ি, যেটা গাছ পাটা এঁচোড় চিংড়ি, আর ভালোই হলো, কারামাইটি। হ্যাঁ, বেশ গরম গরম। হ্যাঁ, উচ্ছে আলু ভাজা আর গাছ পাটার ঝোল। হ্যাঁ, এখন চিংড়ি মাছ মুড়ি খাচ্ছিলাম, মুড়ি ওরা সব সাঁটিয়ে দিয়েছে। আমার জন্য মুড়ি আবার মাখতে হবে কিনা কে জানে। হ্যাঁ, অল্প স্বল্প আছে, এইটাই দেখানো যাবে না, ক্যামেরা ঘুরে গেছে। হ্যাঁ, আবার ক্যামেরা ঘোরাতে হবে। হ্যাঁ, এই যে এই যে আমার জন্য মুড়ি, হ্যাঁ রেখেছে, অল্প আছে। এই মুড়ি মুড়ি দিয়ে খাবো এখন। মুড়ি খেয়ে একটু চা ফা খেয়ে, এই যে শরীরটা ভালো না, শুয়েছিলাম নিচে। হ্যাঁ, সারা সপ্তাহ খাটনি,
আজকেও একটু খাটনি করে এলাম। শুয়েছিলাম, তাহলে এখন ভিডিও করে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আলাপ আলোচনা করি। হ্যাঁ, আবার কালকে নেমন্তন্ন বাড়ি আছে। হ্যাঁ, নেমন্তন্ন বাড়ি করে গেল কেন কেন এত বলছো? কেন বলবো না? হ্যাঁ, নেমন্তন্ন বাড়ি আছে, কালকে বিয়ে বাড়ি যাব। বিয়ে বাড়িতেও আশা করছি একটু ভিডিও ভাড়া করব। হ্যাঁ, ওর বন্ধুর ছেলের বিয়ে। তা কালকে একটু আমাদের সঙ্গে চলুন না, ঘুরে আসি বিয়ে বাড়ি। একটু আনন্দ করা যাক। কাজে যেতে হবে, কাজের থেকে এসে তারপরে যাবো। কি পড়ে গেল? হ্যাঁ, কৌটো ফেলে দিয়েছে, কৌটো খালি, মুড়ি ঢালছে ওর মধ্যে। হ্যাঁ, আর রাত্রিরে কি হবে রান্না? রাত্রে রুটি করব। রুটি করবে। আসল কথা কি বলুন তো, এই যে ছেলেদের তরকারি আলাদা আছে। আসল কথা কি বলুন তো, এই যে ভালো মন্দ মানে এই গাছ ফাটা হয়েছে তো, ওর সঙ্গে আমার একটুখানি একটু পরোটা হলে ভালো হতো। না না, এঁচড় দিয়ে পরোটা ভালো লাগে। পরোটা ভালো লাগে না? না, আমার ভালো লাগে। এঁচড় দিয়ে রুটি। হ্যাঁ, পরোটা হলে ভালো হতো। যাই হোক, হবে না বলছি, রুটি হবে। এদিকে ছোট ছেলে বলে মুখ দেখাবো না, আর এদিকে উকি ঝুঁকি মারছে। মুখি ঝুঁকি মারছে। আচ্ছা ঠিক আছে, আমার চশমাটা পরিমাণে কানা কানা লাগছে, চোখগুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ, কেষ্ট মুখার্জি। এঁচড় মুখাচ্ছি। আবার আসছি একটু পরে, চা হচ্ছে গরম, খাবো দাবো তারপর আসবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এবারে তো এই মাসে তো দোল, মানে কবে দোল? দোল কবে? 25 তারিখ? 25 না 29 তারিখে দোল? 25 তারিখে বললাম, বলছি তো আমার ওর হিসাব আছে, ওরা 25 তারিখে রং দোল। খেলবে এবারে, রং মামার খেলবে। বাড়ি যাবে ওদের। ঠিক ওই আছে। বন্ধু, ভাই ভাই, হুম। তাই জন্য ওদের হিসাব হয়ে গেছে। আচ্ছা। আমার এখন আমি আর দেখিনি কবে কি। না, আমি কিন্তু দেখেছিলাম 25 তারিখ না 29 তারিখে। যাই হোক, যাই হোক, কবে সোমবার দেখতে দিন। হবে, সোমবার। হ্যাঁ, এটা সোমবার দিন দোল। তার দোলে দোলের আগে 7 তারিখে, 25 25 তারিখ। তারিখ। 25। হ্যাঁ, 7 তারিখে ছোট ছেলের জন্মদিন। একটা মাস। খেয়ে নিচ্ছে গো, তুমি মাছ খাবে? যা বাবা, আমি বন্ধুদের সঙ্গে আচ্ছা, গল্প গল্প করছি এখন। করতে ওই শেষ। খাবে মানে কি খাবে? হ্যাঁ, কি মানে চপ আছে, মুড়ি আছে, বাদাম ভাজা আছে, আর কে একটু কে কে আদা কুচিয়ে নিয়ে এলো, জানেন? হাত মারছে কে? মুড়ির হাত মধ্যে মারছে কে? কেউ মুড়িতে হাত কে কেউ না, মারছে? কেউ না। যে ওই মারছে তাকে এইটা, দাও, অল্প এটা দাও, উকি-ঝুঁকি দাও মারছে। একটু দাও, দাও, খাক। চানাচুরটা খাওয়া হয়ে গেছে, এবারে হারে রে 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 রে, কি করছো তুমি? আরে রুটি করছি তো। হ্যাঁ, রুটি তাড়াতাড়ি করছি। তোমাকে বললাম আজকে পরোটা দিদি নম্বরে মানে মমতা ব্যানার্জি এসে কি মজা করছে, তুমি দেখলে বুঝতে পারবে। বলছে আমি রুটি রুটি বেলতে দিয়েছে। হ্যাঁ, বলছে আমি কেন আগে বেলবো, সবাই বেলুক। এবার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, তারপর সৌরভ গাঙ্গুলির বউ, সবাই মিলে বেলেছে। এবার লাস্টে দিদিকে বলেছে যে আপনি বেলুন। হ্যাঁ, বলছে কি এই রচনা তুমি বেলো, দেখি তুমি রোজ সবাইকে দিয়ে করাও, আজকে তুমি করবে তারপর আমি করব। এত বড় কি সুন্দর গোল রুটি করলো গো, কি মজা করছে। আজ আর তোমাকে যে বললাম পরোটা করবে। আমার রুটি বেলা দেখে রুটি করে ফেলেছি। রুটি তাহলে আচ্ছা পরোটা- ঠিক আছে, তোমার জন্য আমি কটা পরোটা করবো। ছেলেরা তো পরোটা খেতে খুব একটা চায় না, চাইবে না, অম্বুল হবে অম্বুল হবে করছে। তোমাকে আমি কটা পরোটা ভেজে দিচ্ছি, এই কটা ছেলেরাই না খেলো, আমি খেলাম, আমারও খুব অম্বল হচ্ছে, আমি খাবো না। তোমাকে কটা আমি এই যে পরোটা করে রুটিটা দিচ্ছি। হচ্ছে না, এই যে যেরকম পাতলা হচ্ছে সেরকম পাতলা পরোটা করবে। আচ্ছা ঠিক পাতলা, আছে, ঠিক বেশি আছে। মোটা পরোটা করবে না, না, না। পাতলা পরোটা করবে। আমি তাড়াতাড়ি করছি কেন, এই কটা বেলে নিয়ে এসছি, এই কটা বেলে ভেজেই আবার দৌড়াবো, শুরু হয়ে যাবে, শুরু হয়েও গেছে বোধহয়। খুব ভালো প্রোগ্রামটা হচ্ছে। দিদি নাম্বার 1। দিদি নাম্বার মানে মজা ব্যানার্জি, একটা সপ্তাহ ধরে অপেক্ষা করছি আমি যে রবিবার দিন 8টা থেকে শুরু হবে। শেষ হয়ে গেল তো, না না, শেষ হয়ে গেল, মনে হচ্ছে তো প্রাইজ দিচ্ছে তো সবাইকে, শেষ হয়ে গেল, তাহলে হয়ে গেল। মনে হচ্ছে না, আবার বসছে বোধ হয়। হয়নি 10টা অবধি হবে, 8টা থেকে 10টা বলেই দিয়েছে, 10টা তো বাজেনি, 10টা বাজেনি, 9:30 বাজে। 9টা বাজে। কি মজা করছে গো, আর বাচ্চাদের মতো কি সুন্দর করছে জানো।
বলছে আমি ধামসা বাজাবো বললে ধামসা বাজাচ্ছে আবার এরকম এরকম করে নাচছে। এবার যারা ধামসা মাদল বাজাতে এসছে মাথার মধ্যে ওরা এ নিয়ে দিদিকে নমস্কার করছে এই কলসি নিয়ে। হ্যাঁ দিদি বলছে আমিও নমস্কার করবো তোমাদের। দারুণ মজা করছে, আমার খুব ভালো লাগছে। এবার তাড়াহুড়ো করছি যে আবার শুরু হয়ে যাবে। তা এখন তো রুটি হয়নি তোমার, এই কটা রুটি হয়নি গো, আমি তোমার কটা পরোটা করেই দেবো, দাঁড়াও না। সামনে তো বন্ধ করো না, দেখে নি আবার তারপর গল্প করবো খন। হ্যাঁ বিড়ি টানছে, বিড়ি টান। এটা তুমি অ্যাকসেপ্ট করো, দিদি তুমি অনন্যা, কারণ দিদি আমাদের সত্যি অনন্যা। দিদি নাম্বার ওয়ানের কাজ সঙ্গে তোমার ম্যাচ করে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেটে 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 দাঁড়াও, আমি দূর থেকে করছি। চলো এখান থেকে রিক্সা পাবো কি? রিক্সা পাবো? থাক। সবার জন্য রয়েছে মেমেন্টো।